আচ্ছা, ইউটিউবে সকলকে স্বাগত। আজকে আমরা করব বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। হ্যাঁ, বিভিন্ন ঘনবস্তু নিয়ে তাদের বাস্তব সমস্যা। সেই ঘনবস্তুগুলো আমাদের নির্দিষ্ট শেপের অবশ্যই, যেমন আমরা আগে আয়ত ঘন শিখেছি, তারপরে গোলক শিখেছি, চোঙ শিখেছি, শঙ্কু শিখেছি। এই চারটি বিভিন্ন ঘনবস্তু আমরা বাস্তবে বিভিন্ন রকম এই ধরনের ঘনবস্তু দেখতে পাবো, এবং সেই সংক্রান্ত যে বিভিন্ন সমস্যা তাদের সমাধান আমরা আজকের এই চ্যাপ্টারে করবো। হ্যাঁ, এই যে কোষে দেখি 19-এ তা প্রথম অঙ্কটা আমাদের 1 নম্বর অঙ্ক। দেখো কি বলেছে। আনোয়ারদের বাড়ির সামনে একটি লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চোঙ এবং উপরের অংশ শঙ্কু আকৃতি। হ্যাঁ, এই যে ছবিটা আছে তাহলে বুঝতে হবে, উপরের অংশটা শঙ্কু আকৃতি আর নিচের অংশটা কি চোঙের মতো। এরকম ছবি। তাই এর কি কি দেওয়া আছে? ভূমিতলের ব্যাস দেওয়া আছে 20, তাহলে ব্যাসার্ধ কত হবে 10। এই ব্যাসার্ধ কত পেয়ে গেলাম 10 সেমি। তো প্রথম আমরা বের করে নিলাম ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ সমান কত হবে? 20/2 সেমি সমান 10 সেমি। তাহলে ভূমির ব্যাসার্ধ কত পেয়ে গেলাম? 10 সেন্টিমিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে? চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। এটা 2.8 মিটার, তার মানে কত হয়? 2.8 মিটার। মিটারে দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, তাহলে 2.8। আচ্ছা, আমরা উত্তর কিসে চেয়েছে? 1 ঘন সেমি লোহার ওজন সেন্টিমিটারে আছে, তাহলে 2.8 মিটারটাকে আমরা কি করে নিই? সেন্টিমিটার করে নিই প্রথমে। তাহলে কত হবে? 100 দিয়ে গুণ হবে, তাই তো? তাহলে 280 সেন্টিমিটার। 280 সেন্টিমিটার। আচ্ছা, আর চোঙাকৃতি অংশের উচ্চতা বলা আছে, আর শঙ্কু আকৃতির অংশের উচ্চতা বলা আছে 42 সেমি। তাহলে অতএব স্তম্ভটির মোট আয়তন আমরা দুটো পাবো। একটা হচ্ছে কি এই উপরের অংশ যেটা শঙ্কুর মতো আকৃতি, সেটা হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এই সূত্রে, আর নিচের অংশটা কি পাবো? পাই আর স্কয়ার এইচ। এই এইচটা একটা আলাদা এইচ হবে। হ্যাঁ, এই ব্যাসার্ধটা কিন্তু দুটোই সেম। দিয়ে এখানে মান বসাচ্ছি। 1/3 পায়ের মান 22/7, ব্যাসার্ধ কত বলা আছে? 10 × 10 ইন্টু উচ্চতা কত বলা আছে? 42 বলা আছে। দেখো, তাই তো? উপরের অংশ শঙ্কু আকৃতির অংশটার উচ্চতা 42, তাহলে 42 যোগ এটা 22/7 10 × 10 ইন্টু এর উচ্চতা কত পেলাম? 280। 7 দিয়ে কেটে গেলে 6, 3 দিয়ে কেটে গেলে 2, 7 দিয়ে কেটে গেলে 40 দিয়ে আমাদের গুণ করতে হবে। হ্যাঁ, এটা বেশি গুণ ভাগের ব্যাপার অঙ্কটা এই চ্যাপ্টারটায়। 22 × 44, তাহলে 4400 এটা হলো অংশটা। আর এই অংশটা কত হবে? 4/22 88, আর 3টে শূন্য হবে, তাই তো? 1 2 3 এত ঘন সেমি। যোগ করে কত হচ্ছে? 0 0 4 12 2 924, দুটো শূন্য এত ঘন সেন্টিমিটার। এবার বলা আছে 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.5 গ্রাম হয়, তাহলে লোহার স্তম্ভটির ওজন। অতএব লোহার স্তম্ভটির ওজন কি হলো? 924 00 ইন্টু কত? 7.5 গ্রাম, 7.5 গ্রাম। এইটাকে যদি আমরা কেজি করতে চাই, তাহলে 924 00 7.5 কে 1000 দিয়ে ভাগ, এত কেজি হয়ে যাবে। হ্যাঁ, এত, তাহলে কেজিতে বেরিয়ে আসবে। দশমিক তুলে নিচে একটা 10 নিয়ে আসলাম। 2 0 2 0 কেটে গেল, 5 দিয়ে কেটে গেলে 15, 5 15 75, 5 2 10, 5 দিয়ে কেটে গেলে 3, 5 দিয়ে কেটে গেলে 2, 2 দিয়ে কেটে গেলে এটা কত হবে?
4 দুগুণ 8, 6 দুগুণ 12, 2 দুগুণ 4, 2 দিয়ে কেটে গেলে 231। তাহলে 231 গণিত 3 পড়ে থাকলো, তাই তো? 3 1 কে 3, 3 3 কে 9, 3 দুগুণ 6, 693 কেজি। তাহলে ওই স্তম্ভটির ওজন কত পেয়ে গেলাম? 693 কেজি। দেখো এই ধরনের সমস্যা বা এই ধরনের জিনিস আমরা কিন্তু বাস্তব ক্ষেত্রে অনেক সময় দেখি বাড়িতে, দেখি না? ওই যে দেখবা জলের পাইপ যেটা পাওয়া যায়, সেই জলের পাইপের মাথা দিকটা এরকম ত্রিকোণাকৃতি হয়, এই মানে শঙ্কুর আকৃতি, নিচেরটা চোঙের মতো হয়, বা এমনি স্তম্ভ হতে পারে। তাদের মোট কতটা লোহা আছে আমরা বের করে দিই, মানে কত ওজনের লোহা আছে বের করে দিলাম। তাহলে কীভাবে করলাম? প্রথমে ভূমি ব্যাসার্ধ করলাম, স্তম্ভটির মোট আয়তন, একটা অংশ শঙ্কু আকৃতি, তার 1/3 পাই স্কয়ার, আর যেটা চোঙাকৃতি সেটা পাই স্কয়ার দিয়ে টোটাল আয়তন পেয়ে গেলাম 924, দুটো শূন্য এত ঘন সেন্টিমিটার। এবার 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম বলে দিয়েছে, তাহলে ওতে ওই লোহার স্তম্ভটির মোট ওজন কত হয়ে গেল? ওই 924, দুটো শূন্য ইন্টু 7.5 দিয়ে গুণ করে কত পেয়ে গেলাম? 693 কেজি। 2 নম্বর দেখো অঙ্কটা, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু উচ্চতা এবং তির্যক উচ্চতা দুটোই দেওয়া আছে। শঙ্কুটি সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিকই আছে, এটাও সহজ অঙ্ক, দেখো দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পেরে যাবে। কি বলেছে? একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে আর তির্যক উচ্চতা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, আয়তন যখনই ব্যাপার আসবে তখন কিন্তু তির্যক উচ্চতা কাজে লাগে না। হ্যাঁ, শঙ্কুটা, তাহলে শঙ্কু অংশটা যেটা, তার শঙ্কুটির লম্ব উচ্চতা, শঙ্কুটির লম্ব উচ্চতা মানে যেটা আসল উচ্চতা এইচ যেটা, সেটা কি করে পাবো? √L² - R²। সূত্র আছে তো, আমরা শঙ্কু ক্ষেত্রে তাই শিখেছি, √L² - R² দিয়ে আমরা বের করে দিচ্ছি কত? 20 আর 25, √25² - 20², 25 25 625, 400, √225 বর্গমূল করলে 15 সেমি পেয়ে গেলাম শঙ্কুটির উচ্চতা। হ্যাঁ, তাহলে অতএব শঙ্কুটির আয়তন 1/3 পাই r², এই সূত্র, তাই তো? সেই সূত্রতে করব 1/3 পাইয়ের মান, আচ্ছা 20 বলেছিল তো, এটা ও ভুল করলাম তো। শঙ্কুটির উচ্চতা এবং তির্যক উচ্চতা যাচ্ছে, শঙ্কুটির সমান আয়তন, তাহলে এটা উচ্চতাটা না, এটা ভুল করলাম আমরা, এটা শঙ্কুটির ব্যাসার্ধ হবে। হ্যাঁ, ব্যাসার্ধ আর সমান, তাহলে এটা কি হবে? h², একই রকম ভাবেই হলো। তাহলে অতএব শঙ্কুটির আয়তন 1/3 পাইয়ের মান আমরা রেখে দেবো, কেন রেখে দেবো বুঝতে পারবে পরে। আর এর মানটা কত পেয়ে গেলাম আমরা? 15 গুণ 15, আর উচ্চতা কত বলা আছে? 20, এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেমি। এখানে একটু কেটে রাখতে পারি, 3 5 15, তার মানে কত হয়ে গেল? পাই গুণ 75 গুণ 20 ঘন সেন্টিমিটার। আর এইটাকে গলিয়ে আমরা কি তৈরি করেছি? একটি চোঙ তৈরি করেছি, তার উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নাই। ধরি চোঙটির ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, অতএব চোঙটির আয়তন, চোঙের আয়তন সূত্র জানি পাই r², এই সূত্রে তো পাই রেখে দিলাম, আর এর মানটা কত জানা নাই, মানে আর এর মানটা এই ধরে নিয়েছি, কিন্তু h কত মিটার উচ্চতা বিশিষ্ট বলেছে? 15 সেন্টিমিটার উচ্চতা, তাহলে ইনটু 15, এত ঘন সেমি। দেখো কেন আমরা এই পায়ের মানটা বসালাম না, কারণ দেখো শর্ত করবো আমরা, শর্ত করতে গেলে পায়ের মান শুধু বসানো মানে বোকামি হতো, দুই দিক থেকে পাই কেটে যাবে, এই কারণে আমরা পায়ের মানটা বসালাম না। হ্যাঁ, আর এটা গলিয়ে যখন এটা করবে তখন কি করতে হবে? তখন সবসময় আয়তন বের করে অঙ্কগুলো করতে হবে। হ্যাঁ, যেমন শঙ্কুর আয়তন বের করলাম আর চোঙের আয়তন দুটো নিশ্চয় সমান হবে, এই শর্ত অনুসারে
শর্তানুসারে পাই এক্স স্কোয়ার ইন্টু 15 সমান পাই 75 গুণ 20, বা এক্স স্কোয়ারের মান কত হবে পাই গুণ 75 গুণ 20 কে পাই ইন্টু 15 দিয়ে ভাগ হয়ে গেল, পাই পাই কেটে গেল, 15 দিয়ে কেটে গেল 5, তাহলে x এর মান 5 20 100, 100 বর্গমূল করলে কত বেরিয়ে গেল 10। ব্যাসার্ধ পেয়ে গেলাম 10। কি চেয়েছে ভূমির ব্যাস, তাহলে হতে চৌম্বকীর ভূমির ব্যাস 2 × 10 সেন্টিমিটার সমান কত হয়ে গেল 20 সেন্টিমিটার। চৌম্বকীর ভূমির ব্যাস কত পেয়ে গেলাম 20 সেন্টিমিটার। লম্বটা বুঝতে পারলে সবাই? প্রথমে কি করলাম, শঙ্কুটির ব্যাসার্ধ জানা ছিল না, বের করে নিলাম। ওই যে ব্যাসার্ধ সমান √l² - h² সূত্র দিয়ে যে শঙ্কুটির আয়তন বের করলাম, আর ওটার সমান ক্ষেত্র আয়তন বিশিষ্ট যে চোঙ আছে তারও আয়তন বের করলাম। সেই চোঙের কিন্তু ব্যাসার্ধ জানা নয়, সেটাকে x ধরে দিয়েছি। সেই আয়তনের সঙ্গে আয়তন সমান করে দিয়ে x এর মানটা কত পেয়ে গেলাম 10। তাহলে ব্যাস চেয়েছে, ব্যাস হলো দ্বিগুণ, কত গুণ 20 হয়ে গেল। আচ্ছা, চলে আসছি 3 নম্বরে। 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ব চৌম্বকীয় পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমি তলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে জলতল কতটা বৃদ্ধি পাবে? হ্যাঁ, ছবিটা হচ্ছে রাখতে হয় প্রথমে। এরকম একটা চোঙাকৃতি পাত্র আছে, এর ভিতরে কিছুটা জল ছিল। হ্যাঁ, আমি এর ভিতরে এরকম চোঙাকৃতি ছোট ছোট প্রচুর ফেলে দিয়েছি, 60খানা। তাহলে কি হবে, জল থেকে উঠে আসবে, জলটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে এরকম একটা পজিশনে আসবে। তা আগে যে জল ছিল সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নাই, আর সেটা নিয়ে আমরা মাথা ঘামাতেও যাবো না। আমার ওই 60খানা টুকরো ফেলার ফলে যে জলটা বাড়লো সেই জলটা নিয়ে কাজ আমাদের। হ্যাঁ, তা সেটাকে কি ধরে নেবো আমরা, x ধরে নেবো, x সেন্টিমিটার জল বেড়েছে। দিয়ে এবার অঙ্কটাকে আমরা এগাবো। এবার 24 সেমি দৈর্ঘ্যের একটি লম্ববৃত্তাকার চৌম্বকীয় পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত? শঙ্কুগুলির ব্যাসার্ধ 6/2 সেমি সমান 3 সেন্টিমিটার। তাই তো, শঙ্কুগুলির ব্যাসার্ধ কত হয়ে গেল 3 সেন্টিমিটার। 6 সেমি ব্যাস বিশিষ্ট বলেছে আর 4 সেমি উচ্চতা। তাহলে অতএব শঙ্কুগুলি 60টি শঙ্কুর আয়তন, 60টি শঙ্কুর মোট আয়তন। আচ্ছা, 60খানা শঙ্কু আছে বলে 60 ইন্টু 1 এর 3 পাই পাই রেখে দেবো, কোনো প্রয়োজন নাই, পায়ের মান বসানো, পাই আর এর মানটা কত 3, 3 গুণ 3 গুণ এইচ কত বলা আছে এখানে, এইচ বলা আছে 4 সেমি, 4। তাহলে এত ঘন সেমি, 3 3 কেটে গেল, আর গুণ করার দরকার নাই। তাহলে পাই গুণ 60 গুণ 3 4 12 ঘন সেমি। মোট 60খানা শঙ্কুর আয়তন পেয়ে গেলাম। এই শঙ্কুগুলোকে নিয়ে গিয়ে কোথায় ফেলেছে? জলের ভিতরে। আগে জল এই পর্যন্ত ছিল, যেই ফেললো জল উঠে এই পর্যন্ত চলে আসলো, বাড়লো তো জলতলটা। ধরি জলের উচ্চতা, ধরি জলের উচ্চতা x সেমি বৃদ্ধি পাবে, x সেমি বৃদ্ধি পাবে। এবার যে জলটা বাড়লো, যে জল তো যে পাত্রে থাকে সে পাত্রের আকার নেয়, তা জলটা তো সেই চোঙাকৃতি পাত্রে আছে, তাহলে চোঙের আকার নেবে। তাহলে এই যে জলটা বাড়লো, এটাও তো চোঙের মতো, এটা চোঙের মতো দেখতে, তাহলে সেই চোঙটার আয়তন বের করবো। আচ্ছা, তার আগে চোঙটির ব্যাসার্ধ বের করে নিই। চোঙটির ব্যাসার্ধ
ব্যাস বলা আছে, দেখো কত বলা আছে ব্যাস, চোঙটির ব্যাস বলা আছে 24 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে, 24/2 সেমি সমান 12 সেমি। অতএব বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন, বৃদ্ধিপ্রাপ্ত ভাষাটা এইভাবে দিলে ভালো হয়, প্রাপ্ত জলের আয়তন সূত্র কি, পাই আর স্কয়ার, এই সূত্রে আসবে। পাই পাই রেখে দিলাম, আর এর মান 12 গুণ 12 গুণ এইচ, কতটা বৃদ্ধি পেয়েছে x, তাই তো আমরা এটা ধরে নিয়েছি x ঘন সেন্টিমিটার। তাহলে শর্ত অনুসারে এই আয়তন এই আয়তন সমান, কারণ এই ঘনগুলো ফেলার জন্য তো এই জলটা বাড়লো। তাহলে শর্তানুসারে পাই গুণ 12 গুণ 12 গুণ x সমান পাই গুণ 60 গুণ 12, বা এখান থেকে x এর মান আমরা বের করে নিচ্ছি, পাই গুণ 60 গুণ 12 কে পাই গুণ 12 গুণ 12 দিয়ে ভাগ, 12 12 কেটে গেল, পাই পাই কেটে গেল, 12 থেকে কেটে গেল 5। হ্যাঁ, তাহলে x এর মান কত পেয়ে গেলাম 5। তাহলে জলের উচ্চতা, অতএব চোঙের জলের উচ্চতা, চোঙের জলের উচ্চতা কতটা বাড়বে, 5 সেমি বৃদ্ধি পাবে, 5 সেমি বৃদ্ধি পাবে। এটাই হয়ে গেল। হ্যাঁ, তাহলে অঙ্কটা বুঝতে পারলে আমি আরেকবার তাও বলছি। একটা বড় চোঙাকৃতি পাত্র ছিল, তাতে কিছুটা জল ছিল। সেই চোঙাকৃতি পাত্রের ভিতরে ছোট ছোট শঙ্কু মতো আকৃতির 60খানা টুকরো ফেলে দেওয়া, ফেলে দেওয়ার ফলে জল তো বাড়লো, বেড়ে এখান থেকে এই লেভেল পর্যন্ত আসলো। যেটুকু বাড়লো উচ্চতাটা সেটাকে ধরে নিচ্ছি x, দিয়ে 60টি শঙ্কুর আয়তন বের করে নিলাম। আর যে জলটা বাড়লো সেটার আকৃতি, তো সেটা মানে বৃদ্ধিগত যে জলটা, সেই জলটাও দেখতে কিসের মতো, সেটা তো চোঙে আছে বলে চোঙাকৃতি হবে। তো সেই জন্য চোঙের আকৃতির সূত্র দিয়ে বৃদ্ধিগত জলের আয়তন বের করলাম। বৃদ্ধিগত জলের আয়তনের সঙ্গে ওই 60টি শঙ্কুর আয়তন সমান করে দিলাম, করে x এর মান কত পেয়ে গেলাম আমরা, 5 পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে x এর মানটা 5, মানে এই জলের লেভেলটা কতটা বৃদ্ধি পাবে, 5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। তাই চেয়েছিল অঙ্কটাই, তাহলে জল উচ্চতা 5 সেন্টিমিটার বৃদ্ধি পেল। আচ্ছা, চলে আসছি 4 এর অঙ্কটা আমরা এবার। কি বলেছে 4 নম্বরটায়, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধমে একই উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করো। একই ভূমিতলের ব্যাসার্ধমে একই উচ্চতা বিশিষ্ট এরকম একটা কি আছে, চোঙ আছে, এই শঙ্কু আছে, একটা চোঙ আছে। তাই তো, এরকম। তাহলে এদের কিসের অনুপাত দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাই দেওয়া আছে। তো উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কুর একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, আর তাদের ভূমির ব্যাসার্ধটাও একই, উচ্চতাটাও একই, এই এইচ এর মানটাও এক। তাহলে এই এইচটা, এটারও এইচ, আর এটাও যদি আর হয় তাহলে এটাও কত, আর। তাহলে এটা ধরে নিচ্ছি আমরা। হ্যাঁ, 4 এর অঙ্কটায় ধরি শঙ্কু এবং চোঙ উভয়ের ব্যাসার্ধ, আচ্ছা ব্যাসার্ধটা কোন এককে বের করতে হবে আমাদের কিছু বলা নাই, শুধু অনুপাতটা চেয়েছে জন্য একক ধরবো। হ্যাঁ, ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা দুটোরই একই বলেছে, উচ্চতা সমান এইচ একক, এই দুটো ধরে নিলাম।
আচ্ছা, এবার এর ক্ষেত্রে এল জানা দরকার। শঙ্কুটির তির্যক উচ্চতা, শঙ্কুটির তির্যক উচ্চতা সেটাকে এল বলে। তো এল সমান কি হবে? রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার একক। অতএব শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি হলো? পাই আর এল। সূত্র তো পাই আর আর থেকে গেল, এল এর জায়গায় কত বসে গেল? রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার বর্গ একক। আর চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, চোঙটির বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2 পাই আর এইচ, তাই তো? এটা তোমরা জানি। তাহলে এই দুটো শঙ্কুটির বক্রতল আর চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলা আছে 5:2। আগে তো শঙ্কু আছে, তারপরে চোঙ আছে। তাহলে শর্তানুসারে এইটা বা এইটা মানে এই দুটোর অনুপাত পাই আর ইনটু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার বাই নিচে 2 পাই আর এইচ। এই অনুপাত কত? 5:8। পাই পাই কেটে গেল, একটা আর কেটে গেল, 2 দিয়ে কেটে গেলে এটা কত হয়ে গেল? 4 হয়ে গেল। এবার উভয় পক্ষে বর্গ করে দিলাম। তাহলে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার বাই নিচে এইচ স্কয়ার সমান এদিকে কত হলো? 5 5 25 বাই 4 4 16। পাশে লিখে দেবো উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। বা এবার বর্গমূল করব। হ্যাঁ, 25 এইচ স্কয়ার। আচ্ছা, কিসের অনুপাত চেয়েছে দেখি? তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, না ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আগে চেয়েছে। তাহলে 16 গুণটা আগে, 16 এইচ স্কয়ার 16 আর স্কয়ার সমান এদিকে 25 এইচ স্কয়ার। এইচ এর দিকে এইচ নিয়ে চলে যায়, তাহলে 16 আর স্কয়ার সমান 25 এইচ স্কয়ার মাইনাস 16 এইচ স্কয়ার বা 16 আর স্কয়ার সমান 9 এইচ স্কয়ার। উভয় পক্ষে এবার বর্গমূল করে দিলাম। 4r সমান 3h বা r বাই h সমান 3/4। এটা উভয় পক্ষে বর্গমূল করে, এটা উভয় পক্ষে বর্গমূল করে। তাহলে ব্যাসার্ধ অনুপাত কত হয়ে গেল? অতএব ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত হয়ে গেল? 3:4। হ্যাঁ, কিভাবে করলাম আমরা দেখো, একবার দেখে নাও। তাহলে শঙ্কুটির এবং চোঙ দুটোরই ব্যাসার্ধ আর উচ্চতাটা সেম বলেছে, যেটা ব্যাসার্ধটাকে আর বললাম, উচ্চতাটাকে এইচ ধরে দিলাম। যে শঙ্কুটির তির্যক উচ্চতাতে এল বের করতে হলো রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার দিয়ে শঙ্কুটির বক্রতল পাই আর এল দিয়ে এল এর মানটা বসিয়ে দিলাম। আর চোঙের বক্রতল তো 2 পাই আর এইচ। এই দুটোর অনুপাত বলা আছে 5:8 করে কেটে গেল, কেটে গিয়ে এইচ স্কয়ার প্লাস আর মানে উভয় পক্ষে বর্গ করে দিলাম। দেখতে পেয়ে গেলাম এইচ আর আর এর আর এইচ এর অনুপাত পেয়ে গেলাম কত? 3:4। তাহলে ওই চোঙ আর শঙ্কু দুটোরই ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত কত? 3:4। আচ্ছা, চলে আসছি আমরা 5 এর অঙ্কে। আচ্ছা, 5 নম্বরে কি বলেছে? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি গুলি পাওয়া যাবে? গুলি মানে সেগুলো কিন্তু গোলক। হ্যাঁ, কি বলেছে? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে?
গুলি মানেও সেটাও কি হবে, গোলক হবে। হ্যাঁ, গোলকের সূত্র কি, আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউ। গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউ, সেটা কাজে লাগাবো। তাহলে 8 সেমি ব্যাসার্ধ, তাহলে বড় গোলকটির আয়তন কত হচ্ছে, 5টা বড় গোলকটির আয়তন কি হবে, 4/3 পাই আর এর মান কত বলা আছে এখানে, 8, তাহলে 8 এর কিউব, এত ঘন সেমি। আর ছোট ছোট গুলি যেগুলো আছে সেটাও গোলক, তাদের বলা আছে এত সেমি ব্যাস। তাহলে প্রতিটি গুলির ব্যাসার্ধ কত, প্রতিটি গুলির ব্যাসার্ধ 1/2 সেন্টিমিটার। অতএব প্রতিটি গুলির আয়তন 4/3 পাই ইন্টু 1/2 কিউব, এত ঘন সেমি, তাই তো? এটা করে রাখতে পারি 4/3 পাই ইন্টু 1/8 ঘন সেমি। এই বড় গোলকটা গুলি খুব ছোট ছোট গুলি করেছে, কতগুলো গুলি কি করে পাবো, তাহলে অতএব গুলির সংখ্যা মোট আয়তন কত, 4/3 পাই ইন্টু 8 এর কিউব বাই 4/3 পাই ইন্টু 1/8, এত টি হবে, তাই হবে তো? 4/3 পাই কেটে গেল, 8 এর কিউব মানে 512 ইন্টু 8, এত টি, 8 দ্বিগুণ করলে 8 12 96, 5 8 চলেছে 4096 টি। তাহলে কতগুলা গুলি তৈরি হবে, 4096। খুব সহজ অঙ্ক। আগেও আমরা আগের গোলকের চ্যাপ্টারও এই টাইপের অঙ্ক করেছি। দেখো, খেয়াল করে দেখো, অঙ্ক করতে কখনোই পায়ের মানটাকে বসাতে যাবে না। যখনই দেখবে এরকম শর্ত হবে বা ভাগের ব্যাপার আসবে, কখনই পায়ের মানটা বসালেই অঙ্কটা আরো জটিল হয়ে যাবে, অনেক কাটাকাটি সময় লেগে যাবে, সময় নষ্ট হবে। হ্যাঁ, পরিমিতির অঙ্কের এই ধরনের মজা আছে কিছু, হ্যাঁ, যে অনেক সময় অনেক কিছু ক্যালকুলেশনটা খুব সহজে করে নেওয়া যায়। পায়ের মানটা আমরা যেমন ওখানে পুট করবো না করেই আমরা দেখতে পাবো খুব সহজেই ক্যালকুলেশনটা চলে আসছে। প্রথমে বড় গোলকটার আয়তন বের করে নিলাম, তার তো ব্যাসার্ধ বলাই ছিল 4/3 পাই আর কিউ সূত্র দিয়ে। আর ছোট ছোট গুলি যেগুলো তৈরি করেছে তাদের ব্যাস দেওয়া ছিল, ব্যাসার্ধ করে নিয়ে তাদেরও আয়তন বের করলাম, দিয়ে ওই বড় গোলকের আয়তনকে মোট আয়তন দিয়ে ভাগ করে দিলাম। হ্যাঁ, ভাগ করে দিলে কেটে গেলে কত হয়ে গেল, 4096। তাহলে কতগুলি গুলি তৈরি হয়ে গেল, 4096টি গুলি তৈরি হয়ে যাচ্ছে। 5 পর্যন্ত হলো। এবার 6 অঙ্ক কি বলেছে দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং উচ্চতা 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। হ্যাঁ, আচ্ছা, এত সেমি ব্যাসার্ধ আর 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি গোলক। তাহলে একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙাকার দণ্ড ছিল। হ্যাঁ, তার সবই বলা আছে। তাহলে দণ্ডটির আয়তন বের করে নিই প্রথমে আমরা, দণ্ডের আয়তন বা দণ্ডটির আয়তন। নিরেট লম্ববৃত্তাকার দণ্ডটির ভূমিতলে ব্যাসার্ধ দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে দণ্ডটির আয়তন চোঙাকৃতি, তাহলে সূত্র কি হবে, পাই আর স্কয়ার এইচ, তাই তো সূত্র? পায়ের মান পাই রেখে দিলাম, আর এর মানটা কত বলা আছে, 32 আর দৈর্ঘ্য 35, 32 গুণ 32 গুণ উচ্চতা 35, এত ঘন সেমি। এই পর্যন্ত এটা থাক। এটা কোনো ক্যালকুলেশন করতে যাবে না, কিছু করতে যাবে না, যেমন আছে একদম পায়ের মানও বসাবো। হ্যাঁ, আচ্ছা, এইটাকে গলিয়ে এবার এতে কি তৈরি করেছে, ছোট ছোট শঙ্কু তৈরি করেছে, তারও উচ্চতা বলা আছে আর ব্যাসার্ধ বলা আছে। তাহলে প্রতিটি শঙ্কুর আয়তন বের করে নিই, ব্যাসার্ধ 8, তাহলে প্রতিটি শঙ্কুর
আয়তন একের 3 পাই, আর এর মান কত বলা আছে 8 করে, তাই তো 8 × 8, 8 × 8 কিন্তু উচ্চতা হচ্ছে 28, এত ঘন সেমি। আচ্ছা এই দণ্ড বলি এই ছোট ছোট শঙ্কু তৈরি করছে, কতগুলো কি করে পাবো? তাহলে মোট আয়তনকে এটাতে ভাগ করতে হবে, অতএব শঙ্কুর সংখ্যা কি করে পাবো? এই পাই × 32 × 32 × 35 কে ভাগ করতে হবে এটাতে। হ্যাঁ, এটাতে ভাগ করলে 1/3 পাই × 8 × 8 × 28 এত টি হয়ে যাবে, তাই হবে তো? কাটবো 4 × 8 = 32, 4 × 8 = 32, 4 × 7 = 28, 7 থেকে কেটে গেলে এটা কত হয়ে গেল 5। হ্যাঁ, এবার আমরা পায়ের মানটা বসিয়ে দিই। পাই তো কেটে গেল, তাহলে থাকলে এই 1/3টা উল্টিকে 3টা উপরে যাবে, 3 × 4 × 5 এত টি, তার মানে কত হয়ে গেল? 3 × 4 = 20, 3 × 60টি। কতগুলো শঙ্কু তৈরি হবে? 60টি। খুবই সহজ অঙ্ক, কিছু নাই তেমন অঙ্কটার মধ্যে। তাহলে দণ্ডর আয়তন বের করলাম, শঙ্কুর আয়তন বের করলাম, দণ্ডটা বড় ছিল তাকে গলিয়ে একটু ছোট ছোট শঙ্কু করেছে, তাহলে দণ্ডের আয়তনকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করতে হবে। কতগুলা শঙ্কু বেরিয়ে গেল? 60টি হয়ে গেল শঙ্কু। তার তালি তুলে নিই। আচ্ছা, পরে চলে আসছে আমরা 5 পর্যন্ত তো হলো। 6টা কি বলেছে দেখি। একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা লিখি। একই অঙ্ক, 5এর অঙ্কটা যেমন 6এর অঙ্কটা একই। আমি করছি না, তাহলে তোমরা নিজেরা করে নিবে। 5এরটা যা অঙ্ক 6টা সেম অঙ্ক। হ্যাঁ, তারপরে 7এরটা 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। অর্থাৎ ধার বিশিষ্ট কাঠের ঘনক থেকে 42 ডেসিমিটার দৈর্ঘ্যের ঘনক থেকে সবচেয়ে কাঠ কম নষ্ট করে যে শঙ্কু পাওয়া যায়। তাহলে ছবিটা আঁকে, তাহলে বুঝতে পারবে। দেখো 8এর অঙ্কটা, 7এরটা তাহলে 6এর মতো অঙ্ক করে দেবে তোমরা। এই একটা ঘনক ছিল, এই ঘনক থেকে একটা শঙ্কু তৈরি করছে, সবচেয়ে বড় মাপের যে শঙ্কু। হ্যাঁ, এইরকম শঙ্কু তৈরি করছে। তাহলে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু তৈরি করা যাবে তার কি কি চেয়েছে দেখো। সেই শঙ্কুর চোখ কত নম্বর করছে আমরা? 8এর, 7এরটা। হ্যাঁ, 6টা তো একই রকম হলো। 7এরটা 42 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট ঘনক থেকে সবচেয়ে কম নষ্ট করে যে করা যাবে তার আয়তন নির্ণয় করো। তাহলে শঙ্কুটির খেয়াল করে দেখো তো, 7এর অঙ্কটায় শঙ্কুটি উচ্চতা কত হবে? শঙ্কুটির উচ্চতা হবে 42 ডেসিমিটার, তাই তো? ওই ঘনকটির যা উচ্চতা সেটাই হবে শঙ্কুর উচ্চতা। হ্যাঁ, মানে ঘনকটির বাহুর দৈর্ঘ্যটাই শঙ্কুর উচ্চতা হবে, আর
শঙ্কুটির ভূমির ব্যাস 42 ডেসিমিটার, ব্যাসটা হবে 42 ডেসিমিটার। অতএব ভূমির ব্যাসার্ধ কত হবে? 42 কে 2 দিয়ে ভাগ করলে 21 ডেসিমিটার। হ্যাঁ, অতএব শঙ্কুটির আয়তন, শঙ্কুটির আয়তন 1/3 পায়ের মান এখানে বসিয়ে দিতে হবে 22/7, আর এর মানটা কত? 21 ইন্টু 21 ইন্টু এইচ এর মান হচ্ছে কত? 42, এত ঘন ডেসিমিটার। 7 থেকে কেটে গেলে 3, 3 3 কেটে গেল, বাদ বাকিটুকু গুণ করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, আমি আর বললাম না, বাকিটুকু তোমরা করবে 22 21 আর 42 গুণ করে দিবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে শঙ্কুটির আয়তন বের করতে হয়েছিল। তাহলে বুঝতে পারলে অঙ্কটা যে আমাদের একটা ঘনক থেকে সবচেয়ে বড় মাপের যে শঙ্কু পাবো তার ভূমির ব্যাসটা হবে ওই ঘনকটির বাহুর দৈর্ঘ্য, আর উচ্চতাও হবে ঘনকটির বাহুর দৈর্ঘ্য। এই দুটো মাথায় রাখলে অঙ্কটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে 7এরটা হলো 8এরটা। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ দৈর্ঘ্য উচ্চতার অনুপাত কত? একটি নিরেট গোলক ও একটি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। ব্যাসার্ধ দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধটাকে আমরা কি ধরে নিই? আর ধরে নিচ্ছি 8এর অঙ্কটায়। তাহলে ধরি উভয়েরই ব্যাসার্ধ আর একক, এটা 8এর অঙ্ক। ধরি উভয়ের ব্যাসার্ধ আর একক, তাই তো? উভয়ের ব্যাসার্ধটা কত? আর একক, আর এর উচ্চতাটা জানা নাই। এবং এটা কি আছে? এটা একটা চোঙ না শঙ্কু আছে, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও চোঙ আছে। হ্যাঁ, গোলক আর চোঙ ধর, এবং চোঙটির উচ্চতা, চোঙটির উচ্চতা সমান h একক। এবার গোলকটির আয়তন বের করে নিলাম। গোলকটির আয়তন 4/3 পাই আর কিউ ঘন একক। আর চোঙটির আয়তন বের করে নিই। চোঙটির আয়তন 1/3 পাই আর স্কয়ার ইনটু এইচ, উচ্চতা হচ্ছে এইচ, এত ঘন একক। দেখো দুটোরই ঘনফল সমান, তাই বলেছে তো? তাহলে শর্তানুসারে কি লেখা যাবে? এটার সঙ্গে সমান হবে। তাহলে শর্তানুসারে ঘনফল মানে আয়তন, কিন্তু হ্যাঁ, ঘনফলও যা আয়তন একই জিনিস। তাহলে শর্তানুসারে 1/3 পাই আর স্কয়ার ইনটু এইচ সমান 4/3 পাই আর কিউ, বা 2 থেকে পাই আর স্কয়ার কেটে গেল। হ্যাঁ, 3 3 কেটে গেল, তাহলে এইচ সমান কত হয়ে গেল? 4 আর বেরিয়ে গেল, এইচ এর মান কত বেরিয়ে গেল? 4 আর 2 থেকে 1/3 3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, আর স্কয়ার আজকে কেটে যাচ্ছে, তাহলে এদিকে এইচ পড়ে থাকছে, শুধু এখানে 4 আর হচ্ছে। বা কি চেয়েছিল উত্তর অঙ্কটাই? চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত? তাহলে বা 4 আর সমান এইচ, বা আর বাই এইচ সমান 1/4, বা আর ইসটু এইচ সমান 1:4। অতএব চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 1:4, তাই তো? চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত হয়ে গেল? 1:4। আচ্ছা, 9 নম্বরে দেখো আমি একটু বলে দিচ্ছি, বাড়িতে করার চেষ্টা করবে। 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরো একটি তামার আয়ত ঘন টুকরোকে গলিয়ে
2.1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কতগুলি নীলের গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকের আয়তন। তো খুবই সহজ অঙ্ক, এটা কিচ্ছু নাই। প্রত্যেকটারই প্রথমে আগে আয়ত ঘনটির আয়তন বের করে নেবে। ওই যে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4, গুণ করার দরকার নাই, আয়তন অত ঘন সেমি লিখে রেখে দেবে। হ্যাঁ, এবার প্রতিটি গোলকের আয়তন ব্যাসার্ধ বলা আছে না, ব্যাস বলা আছে, ব্যাসার্ধ করে নিলে 2 দিয়ে ভাগ করে, 21কে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ করে নিলে তা আয়তন বের করে নিলে ওই এটাকে আয়তঘনের আয়তনকে এই গোলকের আয়তন দিয়ে ভাগ করে দেবে। কতগুলা গোলক বেরোলে আমাদের বেরিয়ে চলে আসবে। তাহলে এই অঙ্কটা পারছো সবাই? 9টা। আচ্ছা, 10-এর পর্যন্ত একটু বুঝিয়ে দিই, পেনে কালিটা ফুরিয়ে গেল, হ্যাঁ পড়াতে পারছি না। 42 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নীলের গোলক পিটিয়ে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নীলের লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হবে। দণ্ডের দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে সোনার গোলকের আয়তন বের করে নেবে, দিয়ে ওই দণ্ডটার ব্যাসার্ধ করে নিয়ে তার দৈর্ঘ্যটাকে মানে উচ্চতা, দণ্ডের এই যে এটা দণ্ড মানে যে এরকম জিনিস, হ্যাঁ চোঙের, তাহলে ওই উচ্চতাটা জানা নাই বা দৈর্ঘ্যটা জানা নাই, সেটাকে এক্স বা এইচ ধরে এক্সই ধরে নিলে এই দণ্ডের আয়তন বের করলে তার সঙ্গে ওই গোলকটার আয়তন সমান করে দিয়ে শক্ত করে এক্সের মানটা বের করে দেবে। তাহলে কি বেরিয়ে যাবে? ওই দণ্ডটার উচ্চতাটা বেরিয়ে চলে আসবে। এইভাবে তোমরা পর্যন্ত করে নেবে। ওই মোটামুটি চেষ্টা করবে, অন্তত এই পাতাটা করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে পরের দিন আমি কাজটা শেষ করে দিতে পারবো।